হ্যালো ফেসবুকে গুরুজনেরা, তোমরা কেমন আছো? আমিও খুব ভালো আছি। নিশ্চয়ই তোমরাও খুব ভালো আছো। দেখো আজ কী যে বানাচ্ছে কে জানে। আমি ভেবেছিলাম আটা মাখছে, তাই দেখো আটা মাখছে, আটা মানে জল দিল, এই যে জলটা দিলে তারপরে মাখবে। আজকে আমার মোগলাই খেতে ইচ্ছা করেছিল, তাই আমি বাবাকে বলেছিলাম মোগলাই আনতে, কিন্তু বাবা না আনেনি। আমার প্রচণ্ড রাগ হয়েছিল। বাবা তারপরে কি যেন বানাতে শুরু করলো আমার রাগ ভাঙানোর জন্য। আমি বই পড়তে গিয়ে দেখি বাবা ময়দা মাখা হয়ে গেল। তারপরে যেন আলু যেন কী একটা বানাচ্ছে। আমি ভাবছি পরোটা আর আলুর তরকারিটা হবে, না এটা বাবা বলে তোর জন্য মোগলাই বানাচ্ছি, কিন্তু আসলে তো মোগলাই না। তোমরা যদি জেনে থাকো তাহলে কিন্তু অবশ্যই ভুলবে না কিন্তু। আমার এটা ভালো লেগেছে, একদম যে জঘন্য হয়েছে, বিচ্ছিরি হয়েছে এরকম নিয়ে, আমার কিন্তু একদম টেস্টি নামি। তো তোমাদের এখানে মণ্ডপে কেমন করে প্যান্ডেল করা হচ্ছে? তোমরা কি কালী মণ্ডপে, তোমরা কি ওই যে এখানে তোমাদের পুজো হয়, ওইখানে তো আমরা কয়বার করে ঘুরতে যাবে? আমি তো অঞ্জলি তো আমি দিব, তোমরা কি দিবে নাকি? তোমাদের কয়টা দিয়েছ গো? আমার তো হয়েছে অনেক কটাই, 9-10টার মতন। আর তোমাদের কি 9-10টা? আমি তো অনেক জায়গায় ঘুরতে যাই, ময়নাগুড়ি যাই, শিলিগুড়ি যাই, অনেক। তোমরা কোন জায়গায় যাও গো, বলে দাও তো। এখানে কেমন করে প্যান্ডেল হচ্ছে গো? আমাদের ময়নাগুড়িতে কিন্তু সেই সুন্দর, ভোটপাট্টিতে তো আরও সুন্দর করে, কিন্তু ময়নাগুড়িতে চলে আসবে, দেখা হবে সবার সঙ্গেই। আর কিন্তু বিসর্জনের জন্য কিন্তু তোমরা কে যাও ঠাকুর বিসর্জন করতে? আমি তো প্রতিদিনই যাই। বাঙালিদের দুর্গাপূজা মানে বড় উৎসব। অনেকেও মামা বাড়িতে ঘুরতে যায়, চাকরি করে, তারা ছুটি পেয়ে বাড়িতে আছে, আনন্দ করে, খুব সুন্দর আনন্দ করে। যেমন আমার দাদু জেঠুকে অনেক গিফট নিয়ে আছে। আমিও অনেক আশা করে থাকি যদি আমাকে কেউ গিফট দেয়, তাহলে তাদেরকে কেউ গিফট দেয় না মানেই মজা না। তারা বাঙালি, তারাই না বুঝবে দুর্গাপুজো মানে কত মজা আনন্দ। ঘুরতে যায় একবার বাবার সঙ্গে, একবার জেঠুর সঙ্গে, একবার মায়ের সঙ্গে, একবার পিপির সঙ্গে, সবার সঙ্গে যাই। কিন্তু সব থেকে আনন্দ হলো দুর্গাপুজো উৎসব। প্রথমের দিন আমি সকালবেলা স্নান টান করে ভোগের থালাটা সাজাই। আমি তো সাজাবই, কারণ আমি তো অঞ্জলিটা আমি দেই, আমি, আমার দিদি, মা, এই 3জনই দেই। বাবা যদি ইচ্ছা হয় তাহলে বাবা দেবে, না দিলে নাই। সবাই শাড়ি পরে ঘুরতে যায়। আমিও তো যেদিন অঞ্জলি হয় ওই দিন কিন্তু আমিও শাড়ি পরি, কিন্তু অপেক্ষা দিন, শাড়ি পরার দিন না পরলে কি হয় বলতে। পুজো মানেই মজা, কিন্তু কালী পূজায় রাত্রে হয় না, আমরা জাগতে পারি না রাত পর্যন্ত। কিন্তু দুর্গা পূজা আমরা জাগতে পারি, কারণ সকালবেলা না। আর কালী পুজো হলো রাত্রেবেলা, অত মজা হয় না। তাও আমরা একটু মোমবাতি ঘরটা আলো করে রাখতে হয়, তাহলে খুব ভালো লাগে। তো সারা রাতেই ঘুমাই, আর কি আর করবো। বাড়ি লাইটিং জ্বলে আছে, আমরা ওগুলাই দেখি রাত্রিবেলা। পুজোটা তো দেখতে হবেই না, ওটাই তো মেন। তোমরা দিদির জন্য কী বায়না করো? আর আমার বুনু স্কুল থেকে আসার পথেই, দিদি কী আনছিস? আমি চকলেট না দিই আমার চুলমুল ছিঁড়ে দিবে। বুনু ভাই বোনের জন্য তোমরা কী বানাও গো? আমার বাবার মতন। বাবা তো টুকুর বানাতে থাকি, কারণ আমার ফেভারিট জিনিসপত্র। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। টাটা, বাই বাই।